তরমুজ এবং খেজুর একসাথে খেলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারটা বড় পছন্দ করতেন। তরমুজ এবং খেজুর একসাথে খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই তরমুজ এবং খেজুর একসাথে মিশিয়ে খেতেন। এর মধ্যে রয়েছে অনেক ঔষধ, অনেক রোগের প্রতিষেধক। সহিহ সুনান আবু দাউদ শরীফের 3836 নম্বর হাদিস। হাদিসটা আগে শুনেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يأكل البطيخ بالرطب أما عائشة الصديقة رضي الله تعالى عنها বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে তরমুজ খেতেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর দিয়ে তরমুজ খেতে মিশিয়ে মিশিয়ে খেতে আল্লাহর হাবিবের কাছে বড় পছন্দ ছিল। রাসূল এই খাবারটা বড়ই পছন্দ করতেন। এর মধ্যে অনেক বারাকা রয়েছে। খেজুর জান্নাতি খাবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেজুর জান্নাতি খাবার। ও সাহাবীরা, গাছ গাছালির মধ্যে এমন একটা গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, তোমরা কি বলতে পারো সেই গাছটার নাম কি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। সবাই চিন্তা করতেছে কেমন গাছ। বিশ্বনবী বললেন এই গাছটা হলো খেজুর গাছ। খেজুর গাছ মরে যায় কিন্তু পাতা ঝরে পড়ে না। খেজুর জান্নাতি ফল। আর তরমুজ, এই তরমুজের নিয়ামত আল্লাহ পাক বাংলাদেশে ঢেলে দিয়েছেন। গত রমজান মাসে প্রচুর পরিমাণে তরমুজ আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছে। তো এই জন্যে মাঝে মাঝেই সম্ভব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবে খেজুর আর তরমুজ একসাথে মিশিয়ে খাবেন। কারণ রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি যদি রিজিককে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, রিজিককে সম্মান করেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত জানদার প্রাণী আছে সমস্ত জানদার প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা এর ব্যাখ্যা এসেছে যখন আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, বাবার শুক্রকীট মায়ের ডিম্বাণু ছিলাম, তখন আল্লাহ রিজিক দিয়েছেন। যখন আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দিয়ে থাকেন। এই জন্য হালাল রিজিক ভক্ষণ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, কাফেরদেরকে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই, ইহুদি নাসারাদেরকে বলেন নাই, ঈমানদার যারা যারা আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে তাদেরকে ডেকে বলেন হে ঈমানদারেরা, হে আমার আদরের বান্দা বান্দীরা, তোমরা আমার দেয়া পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। হালাল ভক্ষণ করো, হারাম ভক্ষণ করবে না। কারণ যারা হারাম ভক্ষণ করে তাদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। হারাম দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনার দেহের মধ্যে গোশত আছে 60 কেজি, এক টুকরা গোশত হারাম আছে। আপনার দেহের মধ্যে রক্ত আছে 6 লিটার, এক ফোঁটা রক্ত হারাম আছে, ওই দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য সাবধান। এই জন্য বলছিলাম বিশ্বনবীর সুন্নাহগুলো মানতে পারলে দুনিয়া তো আপনার জন্য কল্যাণকর হবে, পরকালও মুক্তির ব্যবস্থা হবে। এই জন্য নবীজির যে সুন্নাতটা আপনি মনে চাই সেই সুন্নাতটা আপনি মানতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শসা খেজুর একসাথে খেতে পছন্দ করতেন। রাসূলুল্লাহ যে খাবারটা পছন্দ করতেন, শসা এবং খেজুর, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এই দুটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কল্যাণ রয়েছে, অ্যান্টিবায়োটিক রয়েছে, বিভিন্ন রোগের প্রতিষেধক রয়েছে এবং শরীরের দুর্বলতা দূর করে, শক্তি সঞ্চার করে, যৌন ক্ষমতা বাড়ায় দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্ট ছিল গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ট্রিটমেন্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। এই জন্য সম্ভব হলে সুন্নাহ হিসাবে রাসূলকে যারা ভালোবাসেন মাঝে মাঝেই শসা এবং খেজুর
একসাথে এই খেজুর এবং তরমুজ একসাথে মিশিয়ে খাবেন। হ্যাঁ, শশাও খেতে পারেন, শশাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের সাথে মিশিয়ে খেতেন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাতগুলোর উপর আমল করবার